আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেন, মহিমান্বিত পবিত্র সেই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মসজিদুল আকসার চতুর্পাশটাকে বরকতময় করেছি যেন তাকে আমার বরকতের কিছু নিদর্শন দেখাইতে পারি, এবং আমি আল্লাহ, আমি সর্বময় শ্রোতা এবং সর্বময় দ্রষ্টা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তার আরশে আজিম দেখানোর জন্য, তার মনে সান্ত্বনা যোগানোর জন্য এই মেরাজে নবীকে ডেকে পাঠান। এই মেরাজের দুইটা পাঠ রয়েছে। এই পবিত্র মেরাজের প্রথম পাঠ হলো পবিত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বলা হয় ইসরা, আর মসজিদুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত আরেকটা পাঠ যেটাকে বলা হয় মেরাজ। আবার এই দুইটা পাঠকেই একত্রে বলা হয় মেরাজ। নবীর এই প্রতিমধ্যে অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা নবীকে দেখিয়েছেন। অনেকগুলো ঘটনার সাক্ষী আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, প্রতিমধ্যে নবীকে জাহান্নামের বিভিন্ন আযাব নবীকে দেখানো হয়। আল্লাহ নবী যাওয়ার সময় দেখতে পান একদল মানুষ যাদের মাথাকে ফেরেশতারা পাথর মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আবার তাদের মাথাটা আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী এই অবস্থা দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল আমিন, এই মানুষরা কারা যাদের এই অবস্থা? জিবরাইল আমিন উত্তর দিলেন, এরা হলেন আপনার উম্মতের সেই সকল মানুষ যারা তাদের ফরজ নামাজের ব্যাপারে গাফলাতি করত। ফরজ নামাজের ব্যাপারে যারা গাফলাতি করত তাদের শাস্তি হলো এটা, ফেরেশতারা পাথর মেরে মেরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله देखा दे या इलाही ओ मदीना की बस्ती कैसी है देखा दे या मदीना की बस्ती कैसी है जहाँ तो दिन रात तेरे रहमत बरसते हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही या रब्बी लकल हम्दु कुल्लुहु व लकश शुक्रु कुल्लुहु कमा यंबगी लिजलालि वजहिकल करीम व अज़ीमि सुल्तानिक या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाह মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার দু আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার মদিনা का ताजदार हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर आलिशान दरबारे मुहतरम मुअज्जज मुसल्लियाने केराम
আমরা বর্তমান যে সময়ে রয়েছি, আরবি মাস হিসাবে এই মাস হলো রজব মাস। আজকে রজব মাসের 12 তারিখ। এই মাসটি আল্লাহ তাআলা যে সকল মাসকে সম্মানিত করেছেন, বিশেষভাবে 4টা মাসকে আল্লাহ তাআলা অন্য মাসগুলোর মধ্যে মর্যাদা দান করেছেন, এগুলোকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস অথবা হারাম মাস। এই মাসের মধ্যে একটা মাস হলো এই রজব মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর নবী রজব মাসের চাঁদ দেখে সাথে সাথে পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো, আমরা যারা ঈমানদার মুসলমান, এখন আমাদের আরবি মাস কবে শুরু হয় কবে শেষ হয় এটার কোনো খোঁজ খবরই থাকে না। তারপরেও আমরা যখনই এই মাসের কথা আমাদের মনে আসবে, সাথে সাথে আমাদের প্রত্যেকের পড়া উচিত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আমরা এই দোয়াটা পাঠ করি যখনই রজবের কথা মনে আসবে, আশা করা যায় আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হলেও মহিমাময় রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবেন এবং রমজানের পরিপূর্ণ ফাজাইল বারাকা আমরা অর্জন করতে পারব। এই দোয়ার মধ্যে আল্লাহর নবী বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা। এখানে বরকতের অনেক বড় অর্থ। বরকতটা এখানে অনেক বিস্তীর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন। হে আল্লাহ, আমাদের কামাই রুজির মধ্যে আপনি বারাকা দান করুন। হে আল্লাহ, আমাদের দুনিয়াবি কার্যকলাপ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে বরকত দান করুন, যেন আমাদেরকে রমজানুল মুবারকে রিজিকের পিছনে দৌড়িয়ে আমাদের রমজানকে হেলায় অবহেলায় কেটে না যায়। রমজান মাসে যেন আমাদের রিজিকের জন্য কোনো পেরেশানি না করতে হয়, বাড়তি পরিশ্রম না করতে হয়। রমজানুল মুবারক আসলে যেন আমরা একটা মাস একনিষ্ঠভাবে দুনিয়ার ফিকির থেকে নিজেকে মুক্ত করে, কামাই রুজির ফিকির থেকে নিজেকে মুক্ত করে অল্প কিছু কাজ করেই যেন রমজান মাসটা তার বেশিরভাগ সময়টা আমরা আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটাইতে পারি। এই জন্য আগের 2টা মাস আল্লাহ আমাদেরকে বরকত দান করুন, আমাদের কাজগুলোর মধ্যে বরকত দান করুন, যেন আমাদের কাজগুলো রোজার আগে আগেই শেষ হয়ে যায়, রমজানে আমাদের কোনো বিশেষ কাজ না থাকে। এই দোয়া আল্লাহর নবী করেছেন। আমাদের উচিত স্মরণ হওয়ার সাথে সাথে এই দোয়াটি পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই রজব মাসে যেই ঘটনাটি সব থেকে বেশি প্রসিদ্ধ এবং যেই ঘটনা এই রজব মাসে ঘটেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, এর মধ্যে সব থেকে বড় যে মুজিজা, যেই মুজিজাটা আল্লাহ নবীকে ছাড়া আল্লাহ তাআলা আর কোনো নবীকে দেন নাই, এমন একটা মুজিজা, এমন একটা ঘটনা, এটা এই রজব মাসেই আল্লাহ তাআলা
আমাদের নবীর সাথে ঘটিয়েছেন বলি সুবহানাল্লাহ। আর সেই ঘটনার নাম হলো মেরাজ। আপনারা সবাই জানেন মেরাজ এটা হলো আল্লাহর নবীর সব থেকে বড় মুজিজা। আল্লাহ তাআলা যেভাবে আমাদের নবীর সত্তাকে অন্য সকল নবীর থেকে আলাদা করেছেন, মহিমান্বিত করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর মুজিজাকেও আল্লাহ তাআলা অন্য সব নবীর মুজিজা থেকে আলাদা করেছেন, আলাদাভাবে বরত্ব দান করেছেন, মহিমান্বিত করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রজব মাসেই আল্লাহ তাআলার দিদার লাভ করানোর জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন আরশে আজিম। এই মেরাজের মধ্যে মূলত উদ্দেশ্য ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটার দ্বারা তার অন্তরকে শীতল করা ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই মেরাজ সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমরা আজকে মেরাজের এই বিস্তারিত আলোচনা থেকে সংক্ষেপে অল্প কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা যেন সহিহ কথাগুলো আমার জবান থেকে বের করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই মেরাজ এটা কোন মাসে সংগঠিত হয়েছে, কোন বছরে সংগঠিত হয়েছে, এই ব্যাপারে মুফাসসিরিনদের মধ্যে, মুহাক্কিকিনদের মধ্যে কিছুটা ইখতিলাফ পরিলক্ষিত হয়। অনেকে এই মেরাজ সম্পর্কে বলেছেন এটা নবুয়তের ৬ষ্ঠ বৎসরে হয়েছে, নবুয়তের ৮ম বৎসরে হয়েছে, নবুয়তের ১১তম বৎসরে হয়েছে, নবুয়তের ১০ম বৎসরে হয়েছে। এরকম অনেকগুলো মত রয়েছে। মাসের ব্যাপারেও অনেকগুলো মত পরিলক্ষিত হয়। তার মধ্যে জিলকাদা, জুলহিজ্জা, রমজানুল মুবারক এবং রজব, এই 4টা মাসের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তবে সব থেকে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ যে মত সেটা হলো এই মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার 11তম বৎসর অর্থাৎ 11তম বৎসর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর রজব মাসের 26তম দিনের রাত্রিতে অর্থাৎ 27শে রজব এই মেরাজ সংগঠিত হয়েছে। এই মতটা হলো সব থেকে প্রসিদ্ধ এবং সব থেকে বিশুদ্ধ। এই মেরাজের প্রেক্ষাপটের ব্যাপারে অনেক কথা রয়েছে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য প্রেক্ষাপট হলো, আপনারা সবাই জানেন আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে আগমন করেছিলেন সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই সময়টা ছিল অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, যেই যুগের মানুষগুলো বর্বরতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল, যে যুগের মানুষগুলো গুনাহ, অন্যায়, অবিচারের শেষ পর্যায়ে তারা দেখে ফেলেছিল, সেই যুগে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। সেই যুগের ভয়াবহতা সম্পর্কে এই পৃথিবীর কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা তাদের সাহিত্যে, কবিতা এর অন্ধকারের কথা, এই বর্বরতার কথা তারা তাদের কবিতা সাহিত্যে ফুটিয়ে তুলেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি ওনার কবিতায় সে যুগ সম্পর্কে বলেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই পৃথিবীর যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায়, পাপের দেখিতে শেষ। আমাদের কবি কাজী নজরুল ইসলাম সুন্দরভাবে সেই যুগের কথা উল্লেখ করেছেন তার কবিতা, যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই পৃথিবীর যত দেশ আছে সব দেশগুলো যেন নেমেছিল
পাপের শেষ দেখার জন্য। এমনই এক অন্ধকার যুগে, এমনই এক জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে, নবুয়ত পাওয়ার পরে, যখন বিভিন্ন ধর্মের আল্লাহ তাআলাকে ব্যতীত অন্যান্য কিছুকে তারা যেভাবে পূজা করে, তারা যেভাবে অন্যান্য বস্তুকে আল্লাহর সাথে শরীক করে, সেগুলোর অসারতার কথা, সেগুলোর খারাপের কথা আল্লাহর নবী প্রকাশ করতে শুরু করেছে। নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী হিন্দু ধর্মের যারা রয়েছে, যারা আল্লাহর সাথে বিভিন্ন মূর্তিকে শরীক করে, যারা বিভিন্ন মূর্তিকে মাবুদ বলে স্বীকার করে, তাদের এই অসারতার কথা, তাদের মূর্তির অক্ষমতার কথা আল্লাহর নবী তাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এই কথাগুলো এভাবে এনেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল ইদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আল্লাহর নবী তাদেরকে ডেকে বললেন, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, হে মক্কার মূর্তি পূজারীরা, শুনো, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো, তাদের কি হাত আছে যে হাত দ্বারা তারা ধরতে পারে? তাদের কি পা আছে যে পা দ্বারা তারা চলতে পারে? তাদের কি চক্ষু আছে যে চক্ষু দ্বারা তারা দেখতে পারে? তাদের কি শ্রবণ শক্তি আছে যে শ্রবণ শক্তি দ্বারা তারা শুনতে পারে? আল্লাহ নবী বলেন, তাদের তো এই কোনো ক্ষমতাই তাদের নাই। তাদের হাত তোমরা ঠিক বানিয়েছো, তাদের চোখ ঠিক তোমরা বানিয়েছো, তাদের পা তোমরা ঠিক বানিয়েছো, কিন্তু এগুলোর কোনো কার্যক্ষমতা কিন্তু তাদের নাই। আল্লাহ নবী এরপরে তাদেরকে বলেন, তোমরা তাদেরকে ডাকো আমার বিরুদ্ধে, তোমাদের এই মূর্তিগুলোকে আমার বিরুদ্ধে ডাকো, সে যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেখি সে ষড়যন্ত্র করে আমাকে কি করতে পারে। সে কি আমাকে অবকাশ দিবে? তাকে আমাকে অবকাশ দিতে বলো, সে আমার কিচ্ছু করতে পারবে না, তার তো কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে এই মূর্তিদের সম্পর্কে বলেন, ওয়ালা ইস্তাতিউনা নাসরাকুম আনফুসুহুম ওয়ালা হুম ইয়ানসুরুন। তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল মূর্তিদেরকে আল্লাহর সাথে শরীক করছো, যাদের কাছে তোমরা তোমাদের মনের আশা ভরসার কথা ব্যক্ত করছো, ও দুনিয়ার মানুষেরা বলো দেখি, তারা কি তোমাদের কোনো উপকার করতে পারবে? বরং তারা নিজেরাই তো তাদের নিজেদের কোনো উপকার করতে পারে না। বলেন, এই সকল মূর্তিরা কি তাদের কোনো উপকার করতে পারে? তাদের শরীরে যদি একটা মাছি বসে, এটা সরানোর ক্ষমতা তাদের আছে? আল্লাহ এই কথাগুলো কুরআনে বলে দিয়েছেন। নবী যখন এই কথাগুলো মক্কার এই কাফের বেঈমানদের সামনে উপস্থাপন করলেন, যে দেখো তোমরা যে সকল মূর্তিদের পূজা করছো, যে সকল মূর্তিদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করছো, তাদের তো কোনো ক্ষমতা নাই, তাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। এই কথাগুলো আল্লাহর নবী যখন তাদেরকে বললেন, বলার পরে মক্কার মানুষগুলো তারা সাথে সাথে রাগে একেবারে ক্রোধান্বিত হয়ে গেলেন। তারা নবীকে শেষ করে দিবে, নবীকে পারে না, তারা সাথে সাথে জবাই করে দিবে। তারা এক পর্যায়ে নবীর উপরে কঠিন জুলুম নির্যাতন শুরু করে দিল। নবীর প্রিয় সাহাবায়ে কেরাম যারা ছিল, তাদের উপরে জুলুম নির্যাতন শুরু করলো, যেই জুলুম নির্যাতনের কোনো অন্ত নাই, শেষ নাই। এই জুলুম নির্যাতন নবীর উপরে চালাইতে শুরু করলো।
সাহাবায়ে কেরাম তাদের অবস্থা এই জুলুম নির্যাতনে এমন হয়েছিল, প্রতিটা মুহূর্ত তারা আতঙ্কের মধ্যে কাটাইতেন, একটা মুহূর্ত তারা নিরাপত্তা পাইতেন না, একটা রাত্র তারা নিরাপত্তার সাথে ঘুমাইতে পারতেন না। সব সময় তাদের মনে এই চিন্তা ছিল, কি জানি কোন সময় কোন বিপদ আমাদের উপরে চেপে বসে, মক্কার এই কাফেরগুলো তারা কোন বিপদে আমাদেরকে ফেলে দেয়, কোন নির্যাতনের সম্মুখীন আমাদেরকে করে। এরকম একটা আতঙ্কের মুহূর্ত, এমন একটা ভয়ঙ্কর সময়ে আল্লাহর নবী দুনিয়াতে আবির্ভূত হয়েছে। আল্লাহর নবী যখন দেখলেন এই মক্কার মানুষের নির্যাতন চরম সীমায় পৌঁছে গিয়েছে, তাদের নির্যাতনের শেষ নেই, তারা একের পর এক নির্যাতন নবীর উপরে তার সাহাবীদের উপরে করেই যাচ্ছে, সাহাবীদেরকে একবারে শেষ করে দিবে এরকম উপক্রম হয়েছে। নবী এবার সিদ্ধান্ত নিলেন, এবার আর মক্কার মানুষদেরকে দাওয়াত দিলে তারা ঈমান আনবে না। এখন সবচাইতে সমীচীন হয় মক্কার অদূরে, মক্কার আশেপাশের কোন এলাকায় চলে যাই, যেখানে গিয়ে দ্বীনের দাওয়াতের কাজ আমি করি, হয়তোবা সেই এলাকার মানুষজন আল্লাহ তাআলার এই দ্বীনের দাওয়াত পেয়ে তারা ইসলাম গ্রহণ করবে। নবী আমার এই চিন্তা করে মক্কা ছেড়ে এবার সিদ্ধান্ত নিলেন তায়েফ চলে যাবেন। তায়েফ যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে দাওয়াত দিলেন, ইসলামের প্রতি তাদেরকে দাওয়াত দিলেন, হে তায়েফবাসী শুনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে দাওয়াত পৃথিবীর শুরু থেকে তামাম আম্বিয়ায়ে কেরাম পৃথিবীর অমুসলিম কাফেরদেরকে দিয়েছিল, সেই দাওয়াত আমিও তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমরা এক আল্লাহর স্বীকারোক্তি দাও, তোমরা সফল কাম হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। নবী আমার মক্কা ছেড়ে এবার তায়েফে চলে গেলেন। নবীর ধারণা ছিল তায়েফের মানুষগুলো আল্লাহর এই দ্বীনকে সাদরে গ্রহণ করবে, তারা সাদরে গ্রহণ করে তারা ইসলাম গ্রহণ করবে, তারা মুসলমান হবে। কিন্তু দেখেন তায়েফবাসী কত দুর্ভাগা, বিশ্ব মানবতার দূত সরকারে দু আলম শান্তির বার্তা নিয়ে তাদের কাছে গেলেন, কিন্তু তায়েফবাসী এত দুর্ভাগা, তারা নবীর উপরে এমন জুলুম নির্যাতন, এমন লাঞ্ছনা নবীকে দান করলেন। নবী আর সহ্য না করতে পেরে তায়েফ থেকে আবার নবী ফিরে মক্কায় চলে আসলেন। তায়েফবাসী এত বেশি নির্যাতন করলো, নবী আর তায়েফে দাওয়াতি কাজ চালাইতে পারলেন না, নবীকে চরম লাঞ্ছনার শিখরে তারা পৌঁছে দিল। তায়েফের নির্যাতনের কথা আপনারা বিভিন্ন ইতিহাসের কিতাবে পড়ে থাকবেন। নবীকে তায়েফবাসী এত বেশি কষ্ট দিয়েছে, নবীর পিছনে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, যুবকদেরকে লাগিয়ে দিয়েছে, তাদের ব্যাগ ভর্তি পাথর। নবীকে বলে দিয়েছে এই লোকটা পাগল, তোমরা তোমাদের ব্যাগ থেকে পাথর বের করে করে নবীর গায়ে মারো, নাউজুবিল্লাহ। নবীকে পাথর মারতে মারতে সেই সময় তায়েফবাসী নবীকে বেহুশ করে দিয়েছে। নবী এর পরেও তায়েফবাসীর জন্য কখনো বদদুয়া করে নাই। তায়েফ থেকে যখন ফিরে আসে, নবীর কাছে আকাশ বাতাস জমিন সবকিছু নবীকে বলতে শুরু করেছে, ওগো নবী, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আপনার নির্দেশ যদি আমরা পাই, এই তায়েফবাসীকে দুই পাহাড় এমন ভাবে চাপ দিব, এই তায়েফবাসীকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিব। আল্লাহর নবী বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহর নবী বললেন, তোমাদের কোনো প্রয়োজন নাই, তায়েফবাসী আজকে ঈমান আনে নাই, তাতে কি হয়েছে? হতে পারে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে কেউ ঈমান আনবে। সুবহানাল্লাহ। দেখেন নবীর কত দরদ ছিল, এত দরদ নিয়ে নবী তায়েফে গিয়েছিল।
কিন্তু তায়েফেও দাওয়াতি কাজ চালাইতে পারলেন না। তায়েফ থেকে ফিরে আসলেন। মক্কায় আসার পরে এবারে নবুয়তের 11 বৎসর চলে গিয়েছে, 10 বৎসর অতিবাহিত হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত মক্কায় 2 জন ব্যক্তি ছিল নবীর সহমর্মী। নবীর ব্যথায় যাদের ব্যথা ছিল, মক্কায় বাহিরের কোন রকম নির্যাতন হলে, বাহিরের থেকে কোন রকম তার উপরে চক্রান্ত হলে তার পাশে দাঁড়াইতেন এতদিন পর্যন্ত তার চাচা আবু তালেব। আরেকজন গড়ে নিজের সহধর্মিণী ছিলেন, তার নিজের সহমর্মী। যখনই নবী কোনো চিন্তায় পড়তেন, যখনই নবীর উপরে কোনো দুর্দশা দুঃখ চেপে বসত, ঘরের ভিতর থেকে নবীকে সান্ত্বনা জুগাতেন তার প্রিয় সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু ঘটনাক্রমে সেই বছরেই এই 2 ব্যক্তির, এই মহান 2 ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। একজনের পরে একজনের ইন্তেকাল, একজনের সুখ কাটিয়ে উঠতে না উঠতে আরেকজনের ইন্তেকাল হয়ে যায়। সেই বছরটা নবীর উপরে বড় চিন্তা নেমে আসে। সেই বছরে ইসলাম ধর্মের উপরে, মুসলমানদের উপরে, নবীর উপরে বড় চিন্তা পেরেশানি নেমে আসে। সেই বছরটাকে ইতিহাসে, সেই বছরটাকে আমুল হুজন নামে ঘোষণা করা হয়। সেই বছরকে আল্লাহর নবী নাম দেন, এটা চিন্তার বছর, পেরেশানির বছর, আমুল হুজন। এমন পেরেশানি চিন্তা নবীর উপরে নেমে আসে। এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায়, মনে বড় ব্যথা। এতদিন পর্যন্ত যেই 2টা মানুষ আমার পাশে সবসময় ছিল, সুখে দুঃখে তাদেরকে আমি পাশে পাইতাম, আল্লাহ তাআলা তো এবার সেই 2 জন ব্যক্তিকে উঠিয়ে নিয়েছেন। এবার আরো মক্কার কাফেরদের পক্ষ থেকে নির্যাতন আরো বেশি বেড়ে গেল। বাহির থেকে টেকেল দেওয়ার মতো আর কেউ নাই, ভিতর থেকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। নবীর মনটা বড় অশান্ত হয়ে গেল, নবীর মনে চিন্তা পেরেশানি ছেয়ে গেল। এমনই একটা মুহূর্তে আল্লাহ তাআলা তার নবীর মনটাকে শান্ত করার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রিয় তার হাবিবকে ডেকে পাঠালেন। ওগো আমার হাবিব, আসুন, আসুন আমার সান্নিধ্যে, আসুন আমার আরশে আজিমে, আসুন আপনাকে আমার বিশাল ক্ষমতা দেখাই। আপনি দেখে যান আমার ক্ষমতা কত সুবিশাল, আমার ক্ষমতা কত বিশাল, আমার লীলা খেলা কত সুমহান, আমার আরশে আজিম কত বিশাল, আমার রাজত্ব কত বড়। আপনি আসুন, আমার কাছে আসুন, আপনি আমার এই বিশাল রাজত্ব দেখে, আপনি আমার এই বিশাল ক্ষমতা দেখে আপনার মনটা শীতল করে যান। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ডেকে পাঠালেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এই ঘটনাটা এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেন, মহিমান্বিত পবিত্র সেই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
আমি মসজিদুল আকসার চতুর্পাশটাকে বরকতময় করেছি, যেন তাকে আমার বরকতের কিছু নিদর্শন দেখাইতে পারি। এবং আমি আল্লাহ, আমি সর্বময় শ্রোতা এবং সর্বময় দ্রষ্টা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তার আরশে আজিম দেখানোর জন্য, তার মনে সান্ত্বনা যোগানোর জন্য এই মেরাজে নবীকে ডেকে পাঠান। এই মেরাজের দুইটা পাঠ রয়েছে। এই পবিত্র মেরাজের প্রথম পাঠ হলো পবিত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বলা হয় ইসরা, আর মসজিদুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত আরেকটা পাঠ, যেটাকে বলা হয় মেরাজ। আবার এই দুইটা পাঠকেই একত্রে বলা হয় মেরাজ। এই মেরাজের প্রথম পাঠ আমরা আজকে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রজনীতে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। রাত্রিবেলায় হযরতে জিবরাইল আমিন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুইজন আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আল্লাহর নবীকে সেখান থেকে সর্বপ্রথম মসজিদুল হারামে নিয়ে গেলেন। মসজিদুল হারাম থেকে তাকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের কাছে। জমজম কূপের কাছে নেওয়ার পরে আল্লাহর নবীকে জমজম কূপের কাছে নেওয়ার পর তার বুকটাকে বিদীর্ণ করে দিলেন, যেটাকে বলা হয় অস্ত্রোপচার। তার বুকটা চিরে ফেললেন, এটাকে বাংলা ভাষায় বলা হয় বক্ষ বিদীর্ণ। এটা যে এইবারই প্রথম হয়েছে এমন না, এই বক্ষ বিদীর্ণ নবীর জীবনে মোট 3 বার হয়েছে। সর্বপ্রথম তার বয়স যখন অল্প, তার দুধ মা হালিমা সাদিয়ার কাছে তিনি ছিলেন। তার দুধ ভাইয়ের সাথে একবার বকরি চড়াইতে মাঠে গিয়েছেন। সেই মুহূর্তে জিবরাইল আমিন এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা চিরে ফেললেন। বুকটা চিরে বুকের ভিতর থেকে কলবে আতহারটাকে বের করলেন। বের করার পরে ওনার কলবে আতহারটাকে জমজম কূপের পানি দ্বারা ধুয়ে দিলেন। এরপরে জান্নাত থেকে একটা পাত্রের মধ্যে করে আল্লাহ তাআলার কাছ থেকে ঈমান এবং হিকমত ভরপুর করে নিয়ে আসলেন। ঈমান এবং হিকমত দিয়ে আল্লাহর নবীর দিলটাকে ভরে দেওয়া হইল। এই ঘটনাটা সর্বপ্রথম শিশুকালে হয়েছে। তখন এই বক্ষ বিদীর্ণের পিছনে উদ্দেশ্য ছিল শিশুকালে শিশুদের মধ্যে যে ধরনের প্রবণতা থাকে, ছুটোছুটি করা, খেলাধুলা করা, বিভিন্ন রকমের খেলাধুলায় মগ্ন হওয়া, আল্লাহর নবীর থেকে যেন এই শিশুসুলভ আচরণ দূর হয়ে যায়, এই জন্য সর্বপ্রথম এই বক্ষ বিদীর্ণ করা হয়। 2 নম্বরে এই বক্ষ বিদীর্ণটা হয় উনার বয়স যখন 20 বছর যৌবনে পদার্পণ করেছেন। সেই সময় তার উদ্দেশ্য ছিল যৌবনের যে সকল উচ্ছলতা যুবকদের মধ্যে দেখা যায়, যুবকদের মধ্যে যে সকল গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, তাদের মধ্যে যে ধরনের যৌবনের উচ্ছ্বাস পয়দা হয়, আল্লাহর নবীর থেকে এই ধরনের যৌবনের উচ্ছ্বাসকে আল্লাহর নবীর পক্ষ থেকে উনার যৌবনের এই সকল গুনাহের প্রতি আকর্ষণ দূর করার জন্য এই বক্ষ বিদীর্ণ হয়। 3 নম্বরে যেই বক্ষ বিদীর্ণ মেরাজের সময় হয়েছে, তার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা যে তাকে আরশে আজিমে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন। ঊর্ধ্ব জগতের সেই সকল আবহাওয়া তিনি যেন সহ্য করতে পারেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলার যে ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, আল্লাহর সরাসরি কথা শোনার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর নবীর মধ্যে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলার যোগ্যতা চলে আসে, আল্লাহর নবী যেন সেই পরিবেশটাকে সহ্য করতে পারেন। এই জন্য তৃতীয়বার
ওনার বক্ষ বিদীর্ণ করা হয়। বক্ষ বিদীর্ণ করার পর ওনার বুকটাকে আবার আগের অবস্থায় পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। পুনরায় ফিরিয়ে দেওয়ার পরে সেখান থেকে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয় বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার জন্য হযরতে জিবরাইল আমিন জান্নাতি একটা জানোয়ার নিয়ে আসেন। যেই জানোয়ারটার নাম হলো বুরাক। হাদিসের ভাষায় এই বুরাকটা কেমন? বুরাকটা হলো গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এরকম একটা প্রাণী জান্নাত থেকে নিয়ে আসা হয়। তার গতি সীমা কেমন? হাদিসের ভাষায় তার গতি হলো মানুষের চোখের দৃষ্টির শেষ প্রান্তর, যেখানে তার একটা পা গিয়ে সেইখানে পড়ে, আরেক কদম দিয়ে আবার দৃষ্টির শেষ সীমা যেখানে সেখানে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এমন গতি সম্পন্ন একটা জানোয়ার বুরাক আল্লাহ তাআলা জান্নাত থেকে নবীর জন্য পাঠান। এই প্রাণীর উপরে আল্লাহর নবীকে সওয়ার হওয়ার জন্য প্রস্তুত করা হয়। প্রাণীটাকে যখন প্রস্তুত করা হচ্ছে, প্রাণীটা কিছু অস্বস্তি প্রকাশ করছে, একটু নাড়াচাড়া করছে। এটা দেখে জিবরাইল আমিন প্রাণীটাকে, বুরাকটাকে ডেকে বললেন, ও বুরাক, তুমি যে নাড়াচাড়া করছো, তুমি কি জানো নাকি তোমার উপরে আজকে কে ছোঁয়ার হবে? আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে ওনার চাইতে সম্মানিত কোনো মানুষ তোমার পিঠে ছোঁয়ার হয় নাই। ওনার চাইতে বেশি ইজ্জতওয়ালা, ওনার চাইতে আল্লাহ তাআলার বেশি প্রিয় কেউ তোমার উপরে ছোঁয়ার হয় নাই। হাদিসের মধ্যে আছে, এই কথাটা শোনার সাথে সাথে বুরাকটা এত লজ্জিত হয়ে গিয়েছে, বুরাকের শরীর থেকে ঘাম ছেড়ে দিয়েছে। বুরাকটা এবার ঘামতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন বুরাকের উপরে সওয়ার হইলেন। বুরাকের উপরে সওয়ার হওয়ার পরে এবার বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যেই একজন বৃদ্ধার সাথে নবীর সাথে দেখা। বৃদ্ধা নবীকে ডাকলেন, আপনি আমার কাছে আসুন। জিবরাইল আমিন বললেন, আপনি তার দিকে ভ্রুক্ষেপ করবেন না, সামনে অগ্রসর হন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে নবীকে আরেকটা বৃদ্ধ ডাকলো। জিবরাইল আমিন বললেন, তার দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে একদল মানুষের সাথে দেখা, যারা নবীকে সালাম করলেন। এবারে জিবরাইল আমিন বললেন, আপনি তাদের সালামের উত্তর দিন। তারা হলো হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এই যাত্রায় প্রথম যেই বৃদ্ধর সাথে দেখা হলো, এবার জিবরাইল আমিন আল্লাহর নবীকে ব্যাখ্যা করে দিলেন, আপনার সাথে যেই বৃদ্ধার সাথে দেখা হয়েছিল, এই বৃদ্ধাটা হলো দুনিয়া। দুনিয়াটা তার বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছে, দুনিয়ার শেষ বয়সে সে উপনীত হয়েছে। তার আদেশের অপেক্ষা, আল্লাহর আদেশ হওয়ার মাত্রই এই দুনিয়াটা ধ্বংসের কাছে চলে যাবে। দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার শেষ বয়সে দুনিয়া চলে এসেছে। তবে বড় আশ্চর্যের বিষয় হলো, দুনিয়ার বয়স যতই বাড়ছে, দুনিয়া দিনে দিনে যত বৃদ্ধ হচ্ছে, দুনিয়ার চাকচিক্য ততই বেড়ে চলেছে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি ওনার কবিতা এই দুনিয়া সম্পর্কে বড় চমৎকার উদাহরণ দিয়েছেন। উনি বলেন, দুনিয়া বৃদ্ধ বয়সে সে নববধূর সাজ গ্রহণ করছে, আর দুদিন পর পর দুনিয়া নতুন স্বামী গ্রহণ করেছে। দুনিয়ার বয়স যতই বাড়ছে, দুনিয়া চাকচিক্য হচ্ছে, ঠিক না? দুনিয়ার চাকচিক্য বাড়ছে না? দুনিয়া বেশি সুন্দর হচ্ছে না? আরো সুন্দর হবে। এটা দুনিয়া, এটা তার শেষ বয়সে উপনীত হয়েছে। দুনিয়া অচিরেই ধ্বংস হয়ে যাবে। সেই 1400 বছর আগেই জিবরাইল আমিন নবীকে জানিয়ে দিয়েছে। এরপরে নবীর সাথে যে বৃদ্ধের সাথে দেখা হয়েছে,
নবী জিবরাইল আমিন নবীকে বললেন, এ হলো মারদুদ শয়তান। তারা দুইজনে চেয়েছিল আপনাকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য, আপনি যেন আল্লাহর কাছে দিদার লাভ করতে না, আপনি যেন আরশে আজিম দেখতে না পারেন। তারা দুইজন চেয়েছিল আপনাকে তাদের দিকে আকর্ষণ করে নিতে। নবীর এই প্রতিমধ্যে অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা নবীকে দেখিয়েছেন। অনেকগুলো ঘটনার সাক্ষী আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, প্রতিমধ্যে নবীকে জাহান্নামের বিভিন্ন আযাব নবীকে দেখানো হয়। আল্লাহ নবী যাওয়ার সময় দেখতে পান একদল মানুষ যাদের মাথাকে ফেরেশতারা পাথর মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আবার তাদের মাথাটা আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী এই অবস্থা দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল আমিন, এই মানুষরা কারা যাদের এই অবস্থা? জিবরাইল আমিন উত্তর দিলেন, এরা হলেন আপনার উম্মতের সেই সকল মানুষ যারা তাদের ফরজ নামাজের ব্যাপারে গাফলাতি করত। ফরজ নামাজের ব্যাপারে যারা গাফলাতি করত তাদের শাস্তি হলো এটা, ফেরেশতারা পাথর মেরে মেরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এভাবে চলতেই রয়েছে। আরেকটু অগ্রসর হলে আল্লাহর নবী দেখতে পান মানুষ তারা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা পাথরকে তাদের খাবারের লুকমা বানিয়ে তারা পাথরকে খাবার হিসাবে গ্রহণ করছে, পাথর খাচ্ছে। আল্লাহর নবী তাদের এই কার্যকলাপ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, তারা কারা? এরা কারা যারা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে, পাথরকে তারা খাবার হিসাবে গ্রহণ করছে? জিবরাইল আমিন বলেন, ওগো নবী, এরা হলো আপনার উম্মতের সেই সকল মানুষ, গরিব দুঃখী মানুষেরা তাদের শরীরের রক্তকে পানি করে যে টাকা উপার্জন করত, আর এই মানুষেরা অন্যায়ভাবে অবৈধভাবে তাদের থেকে এই সম্পদকে গ্রহণ করত। অর্থাৎ দুনিয়ার জীবনে তারা সুদ খাইত। আল্লাহ তাআলা কবরে আসার পরে তাদের জন্য এই আযাব নির্দিষ্ট করেছেন। নাউজুবিল্লাহ। বলেন, সুদ খাওয়ার শাস্তি কি? রক্তের দরিয়ার মধ্যে তারা হাবুডুবু খায়, পাথরকে তারা তাদের খাবার হিসাবে গ্রহণ করে। সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? এই শাস্তি ভোগ করার ক্ষমতা কারো আছে? ফরজ নামাজে অবহেলা করা যাবে? ফরজ নামাজ অবহেলা করার জন্য যে শাস্তি, এটা সয়ে নেওয়ার ক্ষমতা কি আমাদের কারো আছে? নাই, কারো নাই। এই জন্য ভাইরা আমার, আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, এক সপ্তাহে শেষ হবে না। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই আগামী জুমার থেকে একটু আগে আসব। এই মেরাজের বিশাল আলোচনা আপনাদের সামনে, এই মেরাজের আরো অনেক ঘটনা তুলে ধরব। আল্লাহ তাআলা যেন এই মেরাজের এই সকল ঘটনা শুনে, এই সকল ঘটনার থেকে শিক্ষা নিয়ে, এগুলোর দ্বারা আমাদের জীবনকে আলোকিত করে সামনের জীবন আমরা নেক কাজের পথে অগ্রসর হইতে পারি, আমাদের সামনের জীবন আমরা সুন্দরভাবে চালাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।